কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে সকল বাংলার পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমরা যারা বাংলা জেনারেল পেপার হিসাবেও নিয়েছো এবং যারা অনার্স তাদের উভয়ের জন্যই তোমাদেরকে বলছি, যেহেতু তোমাদের সিলেবাসটা একই। তো আজকে তোমাদের বাংলা জেনারেল এবং অনার্স উভয়ের পক্ষে তোমাদের উভয়ের দিকে তাকিয়ে তোমাদের মডিউল 1 থেকে বাংলা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়ে থাকে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে হচ্ছি। তো তোমরা এই প্রশ্নগুলো 3টে মডিউলে ভাগ আছে, তোমাদের 3টে মডিউলে প্রশ্নগুলোকে তোমাদের যেভাবে বলা হচ্ছে যদি তোমরা সেই মতো করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এবারে বলি তোমাদের প্রশ্নগুলো কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষা আসবে, তাই কি অবহেলা না করে এই প্রশ্নগুলো অবশ্যই করে কিন্তু ভালো করে তৈরি করবে। এইবারে আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো মুখে বলছি, যদি কারো শুনে লিখতে অসুবিধা হয় পরিষ্কার ভাষায় তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে চলে যাবে, তোমাদের লিখিত সাজেশনের ভিডিও আমি দিয়েছিলাম, অনেকে হয়তো দেখোনি, তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে, তো তোমরা সেটা দেখে নিও। দেখো মডিউল 1 থেকে এখানে যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে সেইগুলো দেখো। প্রথম, চর্যাগীতি পদের আবিষ্কার ও ঐতিহাসিক মূল্য বা গুরুত্ব আলোচনা করো। আবারও বলছি, চর্যাগীতি পদের আবিষ্কার ও ঐতিহাসিক মূল্য বা গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, চর্যাপদে প্রতিফলিত সমকালীন বাংলা সমাজ জীবনের পরিচয় নিজের ভাষায় লেখো। চর্যাপদে প্রতিফলিত সমকালীন বাংলা সমাজ জীবনের পরিচয় নিজের ভাষায় লেখো, এটা দ্বিতীয় প্রশ্ন করবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী সংক্ষেপে লেখো। এটাও তোমাদের খুব মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে খুব ভালো করে এটা দেখবে, শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষেপ পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব বা ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। তারপরে এই 4 নম্বর প্রশ্নটি করবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব বা ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। 5-এর দাগে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ ও ঐতিহাসিক গুরুত্ব নিরূপণ করো। তারপরে এটা করবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ ও ঐতিহাসিক গুরুত্ব। 6-এর দাগের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি ঐতিহাসিক গুরুত্ব ও কবির কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ বরু চন্দ্রদাসের মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি ঐতিহাসিক গুরুত্ব কবির কৃতিত্ব আলোচনা করো। এই 6টা প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 6টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে। এই 6টা প্রশ্ন হয়ে গেলে এক্সট্রা তোমরা একটু অন্যরকম ঘুরিয়ে তোমাদেরকে প্রশ্ন আসতে পারে, সেরকম তোমাদের 2টি প্রশ্ন আরো বলছি বড় প্রশ্নের জন্য। সেটা হচ্ছে তোমাদের বরু চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বংশী খণ্ডের নাটকীয়তা আলোচনা করো। আরেকবার বলছি, বরু চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বংশী খণ্ডের নাটকীয়তা আলোচনা করো। দ্বিতীয়, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা বিরহ অংশটি সংক্ষিপ্ত এখানে যুক্তিসম্মত, মানে যেটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত কিনা যুক্তিসহ আলোচনা করো। এই প্রশ্নটি দেখবে। এই হচ্ছে তোমাদের বড় প্রশ্ন, 6টা খুব গুরুত্বপূর্ণ, আর বাকি 2টো এক্সট্রা প্রশ্ন দেখে রাখবে। এবারে 5 নম্বর প্রশ্ন এখান থেকে কি কি করবে। চর্যাপদের সান্ধ্য ভাষা সম্পর্কে লেখো। বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে তোমার অভিমত লেখো। আর বাংলা সাহিত্য ও সমাজে তুর্কি আক্রমণ আলোচনা করো। এই সময়কে বন্ধ্যা যুগ বলা কি যুক্তিসঙ্গত? তারপরে এটি দেখবে। তারপরে প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনকে নাট্যগীতি বলা হয় কেন? তারপরে এটি দেখবে। 5 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ও চন্ডীদাসের সমস্যা বা টিকা লেখো। তো এই হচ্ছে তোমাদের 5 নম্বর, এই কটা মডিউল 1 থেকে তোমাদেরকে করতে হবে। এবার এই প্রশ্নগুলো করলে তোমরা এখান থেকে মডিউল 1 থেকে যাই প্রশ্ন আসবে চোখ বুঝে সবগুলো কিন্তু কমন পেয়ে যাবে। এইটুকু তোমাদের বললাম। আর যাদের বললাম যে শুনে লিখতে অসুবিধা হচ্ছে, ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে কিন্তু একটু দেখে নিও। তো আজকে ভিডিও তাহলে বন্ধুরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো এবং উত্তরের প্রয়োজন হলে অবশ্যই তোমরা জানিও।